মাঝে মধ্যে বাইরের থেকে মজার মজার কিছু খাবার আমি অর্ডার দিই, সো কোত্থেকে দিই সেটাই বলবো। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল ঘুম থেকে উঠে জায়ানকে রেডি করছি, কারণ জায়ানের আজকে স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে। সো সেই জন্য জায়ানকে সুন্দর করে রেডি করছি, তার একটা ক্যারেক্টার সাজবে সে। সো ওই ক্যারেক্টার অনুযায়ী তাকে ড্রেস পরাইলাম, পরে আমরা একদম হাসি খুশি ওয়েতে বের হয়ে গেলাম। সো আজকে আমার হাজব্যান্ডও আছে সাথে আমাদের। তো এই যে জায়ানের পাপা, আমরা তিনজন যাচ্ছি জায়ানের স্কুলে। সো ফাইনালি জায়ানের স্কুলে পৌঁছে গেলাম। আর এই হলো সুন্দর করে ওনারা ডেকোরেশন করেছে, এখানেই লেখা আছে। সো এখানে জায়ানকে দাঁড়া করলাম, তারপর হলো জায়ানের সব ফ্রেন্ডেরা এই যে সিরিয়াল দিয়ে যাচ্ছে। সো ওদের পারফরমেন্স স্টার্ট হবে এখন। এই যে ওদের পারফরমেন্স স্টার্ট হয়ে গেলো, যেটা হলো চকলেটের একটা থিম ছিল। সো এই চকলেটের থিমের একটা মুভিও আছে, ওই মুভির ক্যারেক্টারগুলোই আর কি ওরা সবাই প্লে করেছে। খুবই সুইট হয়েছে আর অনেক অনেক ভালো লেগেছে আমার। বাচ্চারা এক একজন এক এক ধরনের ড্রেস পরেছে, এক একজন এক এক ধরনের গেট আপ নিয়েছে, খুব ভালো লাগছিল। জায়ানকে বললাম খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর হয়েছে। তারপর আমার হাজব্যান্ডকে অফিসে নামাইলাম। অফিসে নামানোর পরে হলো আমরা বাসায় চলে আসলাম। আসার পরে জায়ান তার ভাই বোনের সাথে দুষ্টামি স্টার্ট করে দিল। আমরা এসে দেখি, আমরা তো অনেক সকালে বের হয়েছিলাম, এসে দেখি সায়ান যারা ঘুম থেকে উঠে গেছে। সো আজকে আমার না একদমই খাবার বানাইতে ইচ্ছে করতেছিল না। তারপর আমি ওনাদের অনেক বেশি রিভিউ দেখেছিলাম, অনেক ভিডিওস দেখেছিলাম। সো গ্রুভি ডাইং থেকে আমি এই যে মজার মজার খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ আজকে শুভ আবার অফিস থেকে চলে আসছে, আমাদের সাথে লাঞ্চ করে তারপর আবার অফিসে ব্যাক করবে। তো তারপর আমি শুভকে খাবার সার্ভ করছি, যারা খাচ্ছে, তারপর আমি নিজেও খেয়ে ফেললাম। শুভ খাবার খেয়ে চলে গেল অফিসে, আর আমি নিজে খাওয়া স্টার্ট করলাম। আমি সবসময় সবাইকে খাওয়াই তারপরে খাওয়া স্টার্ট করি। তারপর আবার আমরা একটু বের হয়ে যাচ্ছি, জায়ানের ওয়াফেল খাইতে মন চাইছে সেই জন্য। তারপর এই যে সায়ান যারা আমার সাথে যাচ্ছে কোথায়, আমি যাচ্ছি তিশাপুর বার্থডেতে। আমাদের মডেল নায়িকা বলতে পারেন তিশা আপু, ওনার বার্থডেতে যাচ্ছিলাম। সায়ান যারা আমার সাথে যাবে, মানে আমাকে যে ওখানে নামিয়ে দিয়ে আসবে, তারা আমাকে একা ছাড়বে না। এই যে দেখেন, তারা আমাকে নামিয়ে দিয়ে গেছে। আমি এখন চলে যাচ্ছি যে রেস্টুরেন্টে তিশাপুর বার্থডে হবে, ওখানে যাচ্ছি। সো এটা অ্যারেঞ্জমেন্ট করছে কিবরিয়া রাতুল, যারা ডিজাইনার। সো তারা করছে। এখানে আমি আর সোহাগ ভাই বসে অনেক গল্প করছিলাম যে সোহাগ ভাই কেমন আছে, অনেক দিন পরে সোহাগ ভাইয়ের সাথে দেখা হলো। সোহাগ ভাইকে খুব সুন্দর লাগতেছে। এখানে তিশা আপু চলে আসলো, তিশা আপুর সাথে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম ছবি নেওয়ার জন্য। তারপর সোহাগ ভাইয়া চলে আসলো। সোহাগ ভাই এসে বলতেছে যে আমার একটু আমার ক্যামেরা দিয়ে ছবি তুলে দাও। সো ফাইনালি আমরা অনেক অনেক গল্প করতেছিলাম আর অনেক পিকচার নিচ্ছিলাম। তো একজনের পর একজন আসতেছে, ছবি নিচ্ছে, আসতেছে, ছবি নিচ্ছে, অনেক বেশি মাস্তি হচ্ছিল। আর তিশাপুকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এই তিশাপুর ড্রেসটা কিন্তু ডিজাইন করেছে কিবরিয়া রাতুল, যাদের নিকা বাই কিবরিয়া রাতুল। সো ওনারাই এটা করেছে, ড্রেসটা ডিজাইন করেছে। সো তিশাপুর পুরা লুকটা এত এত সুন্দর লেগেছে। আর বার্থডে গার্ল বলে কথা, স্পেশাল তো থাকতেই হবে। সো আমরা সবাই মিলে বার্থডে কেক কাটলাম, কেটে তিশাপুকে আমি একটু বার্থডে কেক খাওয়াই দিলাম। তিশাপু বলে যে না না, এত কেক খেতে পারবো না। তারপর জোর করে একটু খাওয়াইলাম, খাওয়াইয়া তারপরে চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।